এই তাণ্ডবের নিন্দা জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনারা বুঝতে পারছেন পীর সাহেব চরমোনাই কেন সংস্কার চাচ্ছেন, পীর সাহেব চরমোনাই কেন গণহত্যার বিচার চাচ্ছেন। আজকের এই গোপালগঞ্জের ঘটনার মধ্য দিয়ে তা পরিষ্কার হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে যদি গণহত্যার বিচার হতো, জুলাই যোদ্ধাদের যারা হত্যা করেছে সেই গণহত্যার বিচার কার্যক্রম শুরু হতো, তাহলে গোপালগঞ্জের ঘটনার পুনরাবৃত্তি হতো না। আজকে যদি এই পিয়ার পদ্ধতি নিয়ে যে আন্দোলন চলছে, এই দাবির প্রতি যদি এদেশের সব দলগুলো ঐক্যবদ্ধ হতো, তাহলে আজকে গোপালগঞ্জের ঘটনা হতো না। প্রিয় ভাইয়ের আমার, আজকে গোপালগঞ্জের ঘটনার মাধ্যমে এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের চোখে আঙ্গুল দিয়ে আবার দেখিয়ে দিয়েছে সংস্কার এবং বিচার কতটুকু জরুরি। প্রিয় ভাইয়ের আমার, আজকে যারা নির্বাচন নিয়ে তসবি যাচ্ছে, জিকির করছে, আজকে এই ঘটনার মধ্য দিয়ে আপনারা কি মেসেজ পেয়েছেন আমরা বলে দিতে চাই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যদি প্রশাসনের চোখের সামনে এমনি ভাবে একটি রাজনৈতিক কর্মসূচির উপর হামলে পড়তে পারে, তাহলে এই নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে তা সহজে অনুমেয়। এই জন্য পীর সাহেব চরমোনাই যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, নির্বাচন হতে হলে আগে কি হতে হবে? বিচার হতে হবে এবং সংস্কার হতে হবে। এছাড়া কোন নির্বাচন এদেশে হবে না ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই, গোপালগঞ্জের ঘটনায় সরকার এবং প্রশাসন দায় এড়াতে পারবে না অবিলম্বে। আজকের এই ঘটনা যারা ঘটিয়েছে, আজকে আপনারা অবিলম্বে গ্রেপ্তার করবেন এবং কঠোর শাস্তির আওতায় আনবেন আমরা আশা করছি। অন্যথায় ছাত্র জনতা আজকে জুলাই বিপ্লব যেমনি হয়েছে, যাদের মাধ্যমে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে, সেই যোদ্ধাদের উপর আক্রমণ, হামলা, এই দেশের 18 কোটি মানুষের উপর হামলা, এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই হামলার বিচার চাচ্ছি এবং আগামীতে যেন প্রশাসন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে। যদি প্রশাসন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন তাদেরকে অবিলম্বে অব্যাহতি দিয়ে নতুন প্রশাসন নিয়োগ করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি।